নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, আবার বলতে পারো খারাপও আছি। সবই জানাবো আজকে তোমাদেরকে আর কি এই ভিডিওতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখো ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। রাত্রেবেলা আমরা এরকমভাবে শুয়ে পড়ি, ওই যে মাল করি। মাল করতে করতে বেশিরভাগ আমি করি না, বরমশাই বসে বসেই করে। আমি ওই দিনের বেলাটাই পারি, এই সারাদিন কাজকর্ম করে। আর রাতেরবেলা আমার শরীরে একদমই দেয় না। আমার শরীরবেলা রাত হলে আর কি খাওয়া দাওয়া হয়ে গেল ধরো, নিয়ে আর চোখ খুলে রাখতে পারি না, তো ঘুমিয়েই পড়ি বলতে গেলে। তো বরমশাই আবার তার লাগিয়ে রাখলে আমি আবার সকালে কাজকর্মটা বাকিটা সেরে ফেলি আর কি। তো যাই হোক, সেগুলো তরুণ ভাই পড়ে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আমি ওই যে দেখো সব তারটা সব গুছিয়ে টুচিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপর ঘরটা মুছেও নেব। বাইরে আবার কটা দিন ধরে যদি রোদ দেয়, 2 কি 3টে দিন রোদ দিলে আবার বাইরে শুকিয়ে যায়। বাইরে একদম স্যাঁতস্যাঁতা পড়ে গেছে। তো এই যেটা একটুখানি বাইরে মেলে দিয়েছিলাম পাপোশটা, তো সেটাই দেখলাম শুকিয়ে গেছে। তো ভাঁজ করেছি, ভাঁজ করে না ঘরে পাততে গেছি। তারপরে মাথায় আসলো যে ঘরটা তো ঝাড় দিলাম, ঘরটা তো আর মুছিনি। তো আবারও দড়িতে রেখে দিয়ে তারপর দেখো জল নিয়ে এসে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আগে তো বসে বসে ন্যাকড়া দিয়ে মুছতাম, কিন্তু এই যে তারপরে এই যে মাজা ব্যথা, পেটে ব্যথা, এই নিয়ে ভুগি খুবই। তো এই ভুগন্তিতে পরে ভাবলাম যে না, একটা লাঠি কিনতেই হবে ঘর মোছার জন্য। তো নর্মালি কোনো আর কি দেখো হাত দিয়ে আমি পুরো এরকম চিপে নিয়ে তারপরে ঘরটা মুছে ফেলি। কিন্তু তাও আগের থেকে অনেকটা সুবিধা হয়, ওই নিচুতে বসে তারপরে আমার ঘরটা মুছতে হয় না আর কি। তো ওই জন্য এটা এই বাজার থেকে নিয়ে এসেছিলাম, খুব হেল্প হয় আমার এখন। তো ঘর মোছা হয়ে গেল, জলটা এখান দিয়ে ফেলে দিলাম। আর দেখো পুরো একদম শ্যাতলা পড়ে রয়েছে বাইরে, কি বলবো, পা ফেলতেও ভয় লাগছে। আবার যদি 2 দিন রোদ দেয় আবার শুকিয়ে যাবে ভালো করে। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো ঘরটার মুছে নিয়ে ব্রাশ করলাম, এঁটো বাসন কিছু ছিল সেগুলো মেজেছি, মেজে ধুয়ে সব পরিষ্কার করে তারপরে ফ্রিজে ডিম ছিল। আগের দিন তো আমি উপোস করেছিলাম, কিন্তু বরমশাইয়ের জন্য আর মেয়ের জন্য মাছের ঝোল করেছিলাম টমেটো আলু দিয়ে। আর হলো ডিমও এনেছিল, তো 4 পিস মতন টুকরো করে ডিম ভেজে দিয়েছিলাম বরমশাইকে, আর বাকিটা আবার রেখে দিয়েছিলাম। সেই ডিমটাই এই যে দেখো লাল টিফিন কোটো গ্যাসের পাশে দেখতে পাচ্ছ, ওর মধ্যে করে স্টোর করে রেখেছিলাম ফ্রিজে। তো বের করে রেখেছি জল ঝরানো, মানে ঠান্ডাটা কাটার জন্য জল দিয়ে রেখে দিয়েছি। পরে রান্না করব, তার আগে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো ওদিকে আমার ভাতও হয়ে গেছে। আর আমি তো রান্না বসাতে আসলে এক সাইডে ভাত বসিয়ে দিই, আর এক পাশে ডাল হোক যাই হোক সবজি রান্না করি, যখনই যাই রান্না করি আর এক পাশে বসিয়ে দিই। তো ভাত আমার উপর দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আজকে করেছি হলো লাউ দিয়ে ডাল, ভালোই লাগে খেতে। আমি আর বরমশাইটা অত ভালোবাসি না, আমার মেয়ে কিন্তু খুব ভালোবাসে খেতে এই লাউ দিয়ে ডাল। তো স্পেশালি এই ডালটা হলো মেয়ের জন্যই করা। আর আমি আর বরমশাই ভালোবাসি হলো টক ডাল। একটু টক ডাল হবে আর কিছু একটু ভাজাভাজি হবে, আমার হয়ে যাবে। আমি বরমশাই শুধু ডাল হলেই হয়ে যায়, ওর আর কিছু লাগে না। কিন্তু আমার আবার ডালের সাথে একটু ভাজাভুজি কিছু হলে খাওয়াটা আর কি জাস্ট জমে যায় আর কি। তো যাই হোক, ওদিকে আমি আর কি সম্বার দিয়ে নামিয়ে রাখলাম। সম্বারে কিছুই না, 5 ফোড়ন পেঁয়াজ দিয়ে মানে সম্বারটা দিয়ে ডালটা দিয়ে ফুটিয়ে নামিয়ে রেখেছি। আর এদিকে আলু ভাজবো, কারণ মেয়ে খাবে কি দিয়ে, আলু ভাজার একটু করে দিলে ও ডাল আর আলু ভাজা দিয়ে ওর ভাত খাওয়াটা হয়ে যাবে। তো দেখো আলুগুলো কুচিয়ে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে এই যে মধ্যে ঝুড়ির মধ্যে করে রেখে দিলাম, জলটা ঝরিয়ে যাবে। আর ওদিকে আমি পেঁয়াজ লঙ্কাটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখলাম লাল লাল করে ভাজাও হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি, অনেকগুলো লঙ্কা দেখছো তো, একটা লঙ্কা কিন্তু চিড়ে দিয়েছি, বাকি লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে রেখেছি হলো আমাদের জন্য। কারণ আমাদের আবার একটু ঝাল না হলে ভালো লাগে না, কিন্তু আগের থেকে ঝাল এখনও করিই না বলতে গেলে আগের মতন। ঝাল একদমই রান্না করা কমিয়ে দিয়েছি, কারণ মেয়ে সব কিছু খায়, তো যাই রান্না করি সব তরকারি মেয়েকে দিই আবার, ওই জন্য এখন ঝালটা কম দিই। আর যখন বাটাবুটি করি তখন আবার ঝাল বেশি করে দিলে বরমশা আবার চেটেপুটে খেয়ে নেয়। তো এটাই হচ্ছে কথা, কিন্তু এখন আবার বরমশাইও খেতে চায় না এই ঝাল হয় না বলে। কিন্তু কি করা যাবে, এখন ও মানিয়ে নিয়েছে, বলছে মেয়ে তো খায় তাতেই হবে। তো যাই হোক, অসুবিধা হয় না, এখন বরমশাই আস্তে আস্তে অভ্যাসে দাঁড়িয়ে পড়ছে, ও খেতে পাচ্ছে। আগে তো মানে যখন ঝাল দিতাম না না একদমই মুখে ভাত উঠতো না, কিন্তু এখন আবার খেতে খেতে একটু অভ্যাসে হয়ে গেছে। ওদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, তারপরে আবার পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে তারপরে আবার ডিমটাও ভেজে নিলাম, ওই যে মাছের ডিম তোমাদের বললাম না। তো উচ্ছে থাকলে বেশি ভালো হতো, উচ্ছে আলু দিয়ে মাছের ডিম মানে ভাজা করলে, মানে আমরা ওটা উচ্ছে আলুর পাতুরি বলি আর কি। তো ভীষণ কিন্তু টেস্টি হয়, কিন্তু উচ্ছে নেই, কী করা যাবে। তো ওটাই আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমটাকে ভাজলাম,
আর ওদিকে হলো টমেটো চচ্চড়ি করলাম। বরমশা টমেটো চচ্চড়ি হলেই হয়ে যাবে, টক জিনিসও ভীষণ ভালোবাসে খেতে। তো দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। তো মেয়ে ওদিকে কার্টুন দেখছে, ওকেও খাওয়াই দিচ্ছি। পরে আসলাম, এখন 10:35 বাজে। স্নান হয়ে গেছে, চুলটা এখনো খুলিনি, শুধু সিঁদুরটাই পড়েছে আর কি, ওই জন্য চুলটা খুলে নিলাম। ঠিক আছে, শুকিয়ে যাবে। আর মেয়ে ওই যে খাটে গেছে, আমার এই জামা কাপড়ের আবার এখানে লট হয়েছে, এগুলো গুছাতে হবে, ভাঁজ করতে হবে, সময় করে ভাঁজ করবো। এখন বাজে 10:36, আমার সব কাজ হয়ে গেছে। ঠিক আছে, চলো বাইরে কেচে কুচে মেলেও দিয়েছি ওই যে। আর হলো রান্না বান্না, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে 2 বোতল জল ভরলাম, এটাও আর কি ফ্রিজে ঢুকাবো, তাহলে আমার কাজ শেষ। আর মেয়েকে এখন খাওয়াবো, যদি ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়লো, আর না হলে আর কি আমার সাথে যুদ্ধ করবে। চলো, দুধওয়ালা এখন আসলো না, আসবে হয়তো 10:35, তো কাজ বাজে তাতেই ধরে নিচ্ছি। শরীরে দিচ্ছে না, সকালবেলা কারেন্ট গেছে অনেকক্ষণ, ঘন্টাখানেকের ওপরে কারেন্ট আসেনি, বিরক্ত লেগে গেছে, এত গরম দিয়েছে, তার মধ্যে পাখা চলছে না, বলো গরম লাগে না। এদিকে ভাত সকালের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরটা শুধু বাকি আছে, তারপর তো রাতে আমি আবার রান্না করতে হবে আমার। তো যাই হোক, এদিকে করেছি হলো এই যে আলু ভাজা, টমেটো চচ্চড়ি, পাকা টমেটো চচ্চড়ি, এদিকে মাছের ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। আমার মেয়ে ওদিকে চিল্লাচ্ছে আয় আয় করে, আমাকে ডেকেই যাচ্ছে। আর এদিকে করেছি হলো লাউ দিয়ে ডাল, ঠিক আছে, মসুর ডাল আর কি। এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর কালকের মাছ ছিল, মাছটা খাওয়া হয়ে গেছে, মাছের তরকারি ছিল, কালকে তো রান্না বান্না করেছি, কিছু শেয়ার করিনি। এখানে মাছের ঝোল ভাত এগুলো নামিয়ে দিয়ে তো বাড়ি গেছিলাম, তারপরে তো উপোস করলাম, কালকে তো সারাদিন উপোস ছিলাম আমি। যাই হোক, খাওয়া দাওয়া করিনি একদমই টানা। যাই, তারপর দুধওয়ালা আসলে দুধটা নেবো, দুধটা জ্বালাবো, এই কাজ। চলো, ও ফ্রিজে জলটা ঢুকাবো, এত গরম দিয়েছে না, ভালো লাগছে না, বুঝলে তো, গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে। দুধওয়ালা দুধ দিয়ে গেল, তা দুধটা জ্বালাচ্ছি, আর ওদিকে মেয়ে ওই যে ঘুমাচ্ছে। ঠিক আছে, নিচে ঘুম পাড়িয়েছি, উপরে ভীষণ পরিমাণে গরম, শোয়ানোর মতন না, ওই জন্য নিচেই শোয়াই দিচ্ছি। আমি ওর পাশে শুয়ে রয়েছি, আমারও কাজ রয়েছে, কিন্তু শরীরে দিচ্ছে না বলে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছি। এখনই আবার কাজ নিয়ে বসবো। তো দুধটা আমার চালানো হয়ে গেল, জ্বালিয়ে রাখলাম। মেয়েটা উঠলে যদি দুধ খায় আবার ঠিক নেই। আর মেয়েটার শরীরটাও ভালো না, শরীরটা ওর খারাপ, কারণ পেটটা খারাপ করেছে কালকের থেকে, কালকে না পরশু দিন থেকে খারাপ করেছে, কালকে আবার একটু ঠিক রয়েছে, আজকেও দেখছি একটু ঠিক আছে আর কি, কিছু তো খাচ্ছে না, চিন্তা করছি। বরমশাই খেয়ে দিয়ে চলে গেছে কাজে, আর আমারও তো খাওয়া হয়ে গেছে সকালে, দুপুরেও আবার আসবে কাজ সেরে, তখন খাবো। মেয়ে ঘুম থেকে উঠলে কটা ভাত খাওয়াবো, কটা ভাত খেয়েছে আলু ভাজা দিয়ে, আর কিছু খাইনি আর কি। তো পেটটা হয়তো পড়ে রয়েছে, আলু ভাজা ভাত একদমই অল্প কটা খাইছে, জোর করে খাইয়েছি, না খাওয়ালে কি করে হবে বলো, খেতে তো হবে কিছু। চলো বন্ধুরা, এই যে শুয়ে রয়েছি, আর হলো সোনা মাম্মা উঠে গেছে, ওই যে খেলনা মতো নিয়ে সব বসেছে আর কি খেলা করতে। আর আমি একটু এদিকে শুয়ে রয়েছিলাম, ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো, খেলাধুলা করছে। দুধ গরম করে খাইয়ে দিয়েছি, পরে ভাত দেবো, একটু পরে ভাত খাওয়াবো। ফোনের রিচার্জটাও শেষ হয়ে গেছে, কী যে সমস্যা একটা পড়েছি, দোকানে গেলাম, বললো বিকেলের আগে রিচার্জ করতে পারবে। তোমাদেরকে ভিডিও আজকে আপলোড করতে দিতে আমার অনেকটা সময় লেগে যাবে, জানি না কখন ভিডিও দিতে পারবো, কারণ আমাদের সন্ধ্যের পরে দোকান খোলে, রিচার্জ না করলে নেট পাবো কোথায়, ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বা কী করে। যাই হোক, বরমশাই আসুক, ফোন তো করতে পারছি না, কখন আসবে কি জানি, আসতে পারে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর মেয়েকে তো আর কি করে খাওয়াবো, ওটাকে দুষ্টুমি। তুমি কি করছো, কি করছো, খেলা করছো, ওটা খুলে গেছে তা। চলো পরে আসছি আবারও। তারপরে আমরা এখানে দেখো দুপুরেও খেতে বসে পড়েছি, মেয়েকেও নিয়ে বসেছি, ওকেও খাইয়ে দেবো একবারে।
এবার বলি তোমাদের যেটা বলার ছিল, এখানে কিন্তু ভিডিও আর পরে আমার করা হয়নি। তারপর আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগছিলো সন্ধেবেলার পর থেকে, এত পেটে ব্যথা, এত শরীর খারাপ করছিল কি আর বলবো। ওই জন্য এরপর আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর কালকে তার মধ্যে আমার শাশুড়ি মার আবার জ্বর এসছে পরের দিন। তো সকালবেলা ওই শরীর খারাপ নেই, আমি শাশুড়ি মার বাড়িতে গেছিলাম, তারপরে গিয়ে রান্নাবান্না করলাম। আমি তো তাও নড়তে চড়তে পারছি, পেটে ব্যথা নিয়েও ওষুধ খেয়েছি, ঠিক আছে। কিন্তু মা তো একদম মানে জ্বরে গা পুড়ে যাচ্ছে, মানে খাটের থেকে উঠতেই পারছে না মা, এরকম একটা পরিস্থিতি পড়েছে। তো কী করবো, মার বাড়ি গিয়ে সেই রান্নাবান্না করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এখন সন্ধ্যের দিকে মা একটু ঠিক আছে এখন। তো এই যে সন্ধ্যে রাত্রেবেলা শেয়ার করতে এসেছি তোমাদের সাথে একটু ভিডিও, সারাদিন তো ভিডিওই করিনি। তো রাত্রেবেলা এই যে সবাই মিলে আমরা একসাথে বসেছি। দিনের বেলা কেউ মানে এখানে বসে খেয়ে চলে গেছে, একজন একজন করে খেয়ে চলে গেছে, কেউ একসাথে বসে খাওয়া হয়নি ঠিক করে শরীর খারাপটার জন্য। তো এই যে এখন দেখো ভালো লাগছে, এখন সবাই মিলে একসাথে বসেছি। তো এখন একটুখানি এই যে চচ্চড়ি করে নিলাম ঝাল ঝাল করে, এটা দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। চলো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।